নমস্কার বন্ধুরা, ইলেকট্রিক্যাল এশিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম। হিটাচির একটা নতুন মেশিন ইনস্টল হবে, সেটা কিভাবে ইনস্টল করা হয় তা প্রপারলিভাবে দেখাবো, যাতে ভবিষ্যতে গিয়ে ওয়াটার লিকেজ ইস্যুটা না আসে। হিটাচি মেশিনের প্রবলেমটা হচ্ছে ওয়াটার লিকেজ ইস্যুটা আসে, ঠিকঠাকভাবে ইনস্টল না করলে। আজকে দেখাবো কীভাবে প্রপার ইনস্টলটা করা হয় এবং পার্ট বাই পার্ট সবাই দেখবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, ধন্যবাদ। তো আমরা এসেই গেলাম যেখানে হিটাচি মেশিনটা ইনস্টল হবে, অফিসে চলে আসলাম আমরা। এখানে আউটডোর ইনডোর সবই রাখা আছে, এটাই আমরা এখন ওপেন করব। চলো তাহলে হিটাচি ইনডোর ইউনিট তাহলে আনপ্যাক করে তোমাদের সামনে দেখো কী কী এর সঙ্গে থাকে। দেখনের ইনডোর ইউনিট আছে, স্ক্রুপের সেট দেওয়া আছে। রিমোট আছে, আউটডোরে কি কি আছে দেখে নেবো। আবার আউটডোরটাকে আনপ্যাক করবো। আছে, কেবিল আছে, আর এই যে ফ্লেয়ারিং বোর্ডগুলো থাকে না, ওগুলো এখানে কানেকশন করা আছে। আমি বলবো একটু ভাইটাকে নিচে দেখাতে। এই যে ফ্লেয়ারিং বোর্ড, হিটাচি হয় কি ফ্লেয়ারিং করা থাকে না। এই যে মাথা দেখতে পাচ্ছ তোমরা, মাথাগুলো টোটাল ফ্লেয়ারিং করা, এগুলো আমাদের ফ্লেয়ারিং করে লাগাতে হয়, ঠিক আছে। এই ফ্লেয়ারিং বোর্ডগুলো এর সঙ্গে লাগানো আছে।
আউটডোরকে আমি পাওয়ার দেবো, সেই পাওয়ার কেবলটা কানেকশন করবো। এটা ইনভার্টার এসি আছে, ইনভার্টারে সবসময় 4টে করে তার যায়, একটা ফেস থাকে, একটা নিউট্রাল থাকে, একটা কমিউনিকেশন আর্থ থাকে, আর একটা বডি আর্থ কানেকশন থাকে, যেটা গ্রাউন্ড আর্থ বলা হয়। একটা মধ্যে এটা আমি ফেজের জন্য ইউজ করব রেড, এটা নিউট্রাল ইউজ করব, এটাকে ইউজ করব কমিউনিকেশন ওয়্যার, এটাকে আমি গ্রাউন্ডার। এখানে স্ক্রু আছে, এটা খুলবো। এটা ধরে টানলেই আমার ঢাকাটা ওপেন হয়ে যাবে। এখানে কড়াই আছে এবিসি, আমরা কানেকশন কমপ্লিট করে নিলাম। এই যে এটা ফেজ আছে, এটা নিউট্রাল আছে, এটা কমিউনিকেশন ওয়্যার আছে, আর একটা গ্রাউন্ডার দেওয়া আছে। এখন কানেকশন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটা ইনডোরটাকে ঝোলাবো, এই বেস প্লেটের গায়ে ইনডোরটাকে ঝোলাবো। বন্ধুরা, ওটিউ যে স্ট্যান্ড আছে ওটা এবার ফিটিংস করবো, কেন আমাদের আউটডোরটা এবার লাগাতে হবে। ইনডোরটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওটিউ স্ট্যান্ডে ফিটিং করছি, কী আছে তা দেখে নেবো একবার। আমার এক ভাই ওটিউ স্ট্যান্ড ফিটিং করছে। হাফ নাট বোল্ট দেওয়া আছে, আর কিছু নাট ওখানে রাখা আছে, যেগুলো ওটিউ স্ট্যান্ডের সঙ্গে লাগবে। আউটডোর যেটা আছে আউটডোরটাকে টাইট হবে। ফার্স্ট নাটগুলো এক সাইড করে, এগুলো বুলেট বলে, অনেকে বুলেট নাট বোল্ট বলে। তো বন্ধুরা, চলে আসলাম ফ্লেয়ারিং করতে। এই হচ্ছে আমার ফ্লেয়ারিং টুলস, এই ফ্লেয়ারিং বোল্ট দুটো আউটডোর আর ইনডোর থেকে খুলে নিয়ে আসা হয়েছিল। ফ্লেয়ারিং বোল্ট, এই কপার টিউব আছে। এখন আমি ফ্লেয়ারিং করব। ফ্লেয়ারিং বোল্টগুলো এখন লাগাবো, লাগিয়ে তারপরে যাবো আউটডোরে কানেকশান করবো। পাঠাতে আমরা কভার টিপটাকে ফ্লেয়ারিং করছি এখন। সাকশন লাইনটাকে কত করে নেব? হ্যাঁ বন্ধুরা, ফ্লেয়ারিং শেষ করে ফেলেছি। এর লাস্ট সবসময় ভাইকে বললো ক্যামেরাটার কাছে নিয়ে আসতে। সবসময় যখন ফ্লেয়ার হবে এই কানাগুলো ভালো করে আমাদের লক্ষ্য করে নিতে হবে, কানা যেন ফেটে না যায়। কানা ফেটে গেলেই গ্যাস লিকেজের সম্ভাবনা থাকবে। আর একটা বলে রাখি, নূতন এসেই কোনো সময় ট্যাফলন টেপ ইউজ করবে না, যতটা পারবে ট্যাফলন টেপ ইউজ না করার জন্য। আমার ফ্লেয়ার প্রপার হয়ে যাবে, নাক থেকে সুন্দরভাবে আমার ফ্লেয়ারটা এইভাবে ফ্লেয়ার একদম পুরো সেট থাকবে, এইভাবেই সেট হবে। নাটের মুখের সঙ্গে একদম পুরো ফ্লেয়ার সেট হয়ে যাবে। আমাদের ওডিও স্ট্যান্ড ফিটিং হয়ে গেছে, আউটডোরটা তুলবো এবার স্ট্যান্ডের উপরে। সবসময় গ্যাস লিকেজটা চেক করার জন্য এখানে ফেনা করে দেওয়া হয়েছে,
যাতে কোনো বাবলস, কোনো লিকেজ, গ্যাস লিকেজ যেন না থাকে, এটা চেক করার জন্য দেওয়া হয়েছে। আমাদের কানেকশান প্রপার কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র র্যাপিং ইনস্টলেশনটা বাকি আছে, এটা করে দেবো। আমাদের ফাইনালি এসি কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডাও খুব সুন্দর হচ্ছে, ইলেকট্রিক থেকে হাওয়া বেরোচ্ছে খুব স্পিডে, কুলিং পারফেক্ট কুলিং আছে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস টু এভরি অল।